সবাইকে স্বাগতম। ক্র্যাকো শহর, পোল্যান্ডের ক্র্যাকো শহর থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা বিষয় নিয়ে আসছি। আমরা ক্র্যাকো থেকে প্রায় 15 কিলোমিটার দূরে নবহতা নামক একটা এলাকায় আসছি। আপনাদেরকে প্রথমে একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করব আমার আজকের ভিডিও। সারা পৃথিবীতে কয়টা সমাজতান্ত্রিক শহর রয়েছে? এটা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, গবেষক, তাদের জন্য আমার কোশ্চেন, সারা পৃথিবীতে সব মিলে কয়টা সমাজতান্ত্রিক শহর রয়েছে? এটাকে বলে আদর্শিক সমাজতান্ত্রিক শহর, ইউটোপিয়ান সোশ্যালিস্ট সিটি। এই নবহতা হলো একটা আদর্শিক সমাজতান্ত্রিক শহর। আপনাদেরকে আজকে আমি এই আদর্শিক সমাজতান্ত্রিক শহরের সাথে পরিচিত করাবো। এই নবহতা 1949 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই এই নবহতা শহরটা প্রতিস্থাপন করা হয়। এটা বেসিক্যালি এখানে লেলিন স্টিল মিল নামে একটা স্টিল মিল হয়েছিল। ওই স্টিল মিলকে কেন্দ্র করে এই নবহতা শহরটা গড়ে উঠছে। এটা সম্পূর্ণ সমাজতান্ত্রিক আদর্শের উপরে ভিত্তি করে এই শহরটা পুরা গড়ে তোলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় এর সমাজতান্ত্রিক বিভিন্ন আদর্শের ভিত্তি। এখানে যেই ওয়ার্কার শ্রেণী বা কারিগর শ্রেণী, ওয়ার্কার শ্রেণী যারা কাজ করে, তারা কিভাবে থাকবে, কিভাবে চলবে, কোথায় বিয়ে করবে, এরা কি খাবে, ওদের কোন পরিবেশে থাকবে, ওদের বাচ্চারা কি পড়াশোনা করবে, এই সবগুলা বিষয় একত্র করে এই শহরটা গড়ে তোলা হয়েছে। এই শহরে যখন যুদ্ধ শুরু হবে বা বাহির থেকে যখন একটা শ্রেণী এসে যুদ্ধ করবে, তখন এরা নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করবে, এই সবগুলা জিনিস চিন্তা করে এই শহরটা গড়ে তোলা হয়েছে। আপনারা দেখেন এই যে এই পাশে অনেকগুলো ব্লক, এখান থেকে শুরু করে এই একটা ব্লক, দুইটা ব্লক, তিনটা ব্লক, চারটা ব্লক, পাঁচটা ব্লক, প্রত্যেকটা ব্লকে সবগুলো ব্লক এই জায়গাটাতে এসে আয়া মিশছে। এই শহরটা অনেক বড়, পিছনের দিক থেকে অনেক বড়, এবং প্রায় 2 লাখ লোকের থাকার মতো, বসবাস করার মতো জায়গা আছে। স্টিল মিলে একসময় 1 লাখের উপরে মানুষ কাজ করত। পরিক্রমায় এটা স্টিল মিলটা এখন বন্ধ। বেসিক্যালি 1949 সালে সমাজতান্ত্রিক রাশিয়া তার সেনাবাহিনীর যেই স্টিল মিলের একটা চাহিদা আছে, ওই চাহিদার জন্য এখানে একটা স্টিল মিল গঠন করছে। আর ওই স্টিল মিল থেকে বেসিক্যালি এটা পোল্যান্ড তখন সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র ছিল, এটা মাঝামাঝি রাখছে। এই কারণে বেসিক্যালি সিসিলি থেকে আসতো কি, রাশিয়া থেকে আসতো স্টিলের মেইন উপাদানগুলা, আর পোড়ানোর জন্য যেই আমরা খনি থেকে যেই কয়লা আসতো সিসিলির ওই পাশ থেকে। যার কারণে সিসিলি এবং রাশিয়ার মাঝখানেই একটা জায়গা, যেটার পোল্যান্ড, এই জায়গাটা সিলেক্ট করার বড় কারণ হলো মাঝামাঝি একটা জায়গা, দুই পাশ থেকে যাতে রসদও তাড়াতাড়ি আসে দুই পাশ থেকে। আর এরপরে আবার স্টিলটা ব্যাক করে যখন রাশিয়া নিবে, যাতে তাড়াতাড়ি নিতে পারে। এটা বেসিক্যালি পুরা শহরটা রেলওয়ের লাইনের মাধ্যমে কানেক্টেড। আপনারা দেখেন এই জায়গাটার সেন্টার করা হয়, যে সবগুলা শ্রমিক পুরা শহর থেকে একে একে বের হয়ে আসবে, এই জায়গা দিয়ে রেল লাইন হয়ে চলে যাবে। এই আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটা হলো বিষচুলা নদীর পাড়ে। বিষচুলা যেই নদীর পাড়ে, এখানেও একটা পার্ট বা একটা ব্লক করা হয়েছিল। বেসিক্যালি শ্রমিক যে অভিজাত শ্রেণী বা ওরা যে এরিস্টোক্রেটিক শ্রেণী, ওদের বিয়ের জন্য বিয়ে হবে অভিজাত শ্রেণীর মতো করে, যার কারণে এখানে নদীর পাড়েও একটা ব্লক রেডি করা হয়েছিল। এবং ওই জায়গাটাতে বেসিক্যালি ওর বিয়ে যখন করবে, শ্রমিকরা ওখানে থাকবে,
ওখানে ওরা হানিমুন করবে, নদীতে ঘুরবে, ওখানে প্রচুর বন আছে, পার্ক আছে, ওদের জন্য ওইভাবে রেডি করা হয়েছে। চলুন তাহলে আমরা আজকে দেখি আমাদের যেই ইউটোপিয়ান সোশ্যালিস্ট সিটি নবহতা আমরা বাহির থেকে আপনাদেরকে দেখাই। চলো আমরা এখন যে জায়গায় আছি এটা হলো লেনিন স্টিল মিলের বেসিক্যালি সামনে আসছে। আপনারা যে সাইনবোর্ডটা দেখছেন এটা হলো স্টিল মিলের নবহতা স্টিল মিলের সাইনবোর্ড। ওই পাশে হলো অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, এই পাশটা তো অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। আপনারা বিল্ডিংগুলো দেখেন, এটা হলো বেসিক্যালি লেনিনের তৈরিকৃত স্টিল মিলের অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে বেসিক্যালি স্টিল মিলটা পরিচালিত। আর ভিতরে এই হলো গেট, এই গেট হয়ে ভিতরে হলো স্টিল মিল। তো স্টিল মিলটাতে এক সময় 1 লাখের উপরে মানুষ কাজ করতো 1949 সালের দিকে, তখন 1 লাখের উপরে মানুষ কাজ করতো। অতঃপর সময়ে 1990-এর পরের থেকে আস্তে আস্তে স্টিল মিলটা বন্ধের দিকে হয়ে যাইতেছে। যে স্টিল মিলে নতুন প্রযুক্তির আনয়ন করা অনেকগুলো বিষয় ছিল, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে স্টিল মিলটা বন্ধ হয়ে যায়। 2000 পরের থেকে স্টিল মিল পুরোপুরি বন্ধ, এখন টোটাল কোনো প্রোডাকশান নেই। ভিতরে স্টিল মিলের ভিতরে নর্মালি মানে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এটার যে আবাসিক এলাকাগুলোতে ঢুকতে পারে। স্টিল মিলে ঢুকতে গেলে আলাদা পারমিশনের বিষয় আছে। ওয়ার্কার শ্রেণী বা শ্রমিক শ্রেণী কোন ধরনের বাসস্থানে থাকবে, সমাজতন্ত্রের কিন্তু এটা একটা বিশাল চিন্তা ছিল যে এরাই হলো উৎপাদনের মেইন হাতিয়ার বা এরাই উৎপাদন করে, এরাই হলো রাষ্ট্রের মালিক, এরাই সব কিছু ভোগ করবে। এই যে একটা ফিলোসফি সমাজতন্ত্র চিন্তা করত, সমাজতন্ত্র বহন করত। আপনারা দেখেন এই বিল্ডিংটার ওয়ালগুলা বা পিলারগুলো দেখে কি মনে হয় ওয়ার্কাররাই হলো কিং এখানে একটা রাষ্ট্র। এটা দেখলে বুঝা যায় যে অনেক শক্তিশালী, অনেক পাওয়ার। তারা এই পাওয়ারটা কার? শ্রমিক শ্রেণীর একটা পাওয়ার। যার কারণে আপনি ওয়ালগুলো দেখবেন, যখন মনে হবে ওয়ালগুলো দেখবেন, হ্যাঁ এটাতে আসলে রাজারা বসবাস করে, রাজাদের মতো করে ওরা বসবাস করে এবং ওরা অনেক পাওয়ার হোল্ড করে, নিজেরা অনেক পাওয়ারের শক্তি, ওদের হাতে অনেক পাওয়ার। ওরা শ্রম দেয়, শ্রমের মাধ্যমে এই সমাজ প্রতিষ্ঠিত। যার কারণে ওইভাবেই এই বিল্ডিংগুলো ওই যে চিন্তা করে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। আসেন আমরা আরেকটু দেখি প্রত্যেকটা বিল্ডিংয়ে। এখানে আমি নিজে শিওর না, কারণ এটা সময় সাপেক্ষ এবং তাপমাত্রার সাথে লিঙ্কটা। মনে হয় 100 বা এরকম 100 বা 150-র মতো বিল্ডিং। এখানে প্রায় 2 লাখের উপরে মানুষ বসবাস করে এবং এই যে বিল্ডিংটার এক্সটেনশন প্রচুর হাইট, বিশাল হাইট। নর্মালি আমরা বাংলাদেশে ধরেন 10 হাত উঁচু বিল্ডিং দেখি বা একটা তালা 10 হাতের বেশি দেখি না, এটা অ্যাটলিস্ট 15 হাত বা 20 হাতের মতো উঁচু। আপনারা আমার পিছনে যে একটা ঘড়ি দেখতেছেন, দেখুন ডিজিটাল ঘড়িতে টাইম আছে, ডেট আছে, ইয়ার আছে, সব কিছু আছে। এটার পিছনেও একটা ফিলসফি আছে। ওর শ্রমিক শ্রেণী আপনি দেখছেন বিল্ডিংটার মাথায় ঘড়িটা, শ্রমিক শ্রেণী বাসা থেকে বের হবে, বেরে এসে ঘড়িটা দেখবে, ঘড়িটা দেখে চলে যাবে, অথবা ঘড়ি দেখেই ঢুকবে। ওদের সব কর্মঘণ্টা সব কিছুই ঘড়ির উপর দেখে দেখে ওরা শুরু করবে, শেষ করবে। যার কারণে ওরা বাসা থেকে দেখেন প্রত্যেকটা বিল্ডিংয়ের কোনায় এরকম একটা করে ডিজিটাল ঘড়ি আছে। যার কারণে শ্রমিক শ্রেণী খুবই সহজভাবে এই টাইমটা দেখবে, দেখে ওরা ইন্ডাস্ট্রিতে চলে যাবে। আবার এরকমই ঘড়ি সিস্টেম অন্যান্য বিল্ডিংগুলোতে আছে, যারা ঘড়ি দেখে দেখে আসবে, ঘড়ি দেখে দেখে চলে যাবে। এই নবহতা যখন প্রথম দিকে তৈরি করা হয় তখন এই পরিমাণ ট্রাম বা বাসের লিঙ্ক আপ ছিল না, কিন্তু ট্রেনের লিঙ্ক আপগুলো ছিল, যে শ্রমিক শ্রেণীর ট্রেনের মাধ্যমে যাবে ইন্ডাস্ট্রি থেকে আবার ব্যাক করবে। প্রচুর লিঙ্ক আপ এবং প্রচুর প্রশস্ত। আপনারা এই রুটগুলো একটু দেখেন, বিশাল প্রশস্ত করে রুটগুলো রেডি করা হয়েছে।
এর কারণে হচ্ছে শ্রমিক শ্রেণী আসবে যাবে, খুবই সহজে যাবে, খুবই সহজে আসবে। এবং রোডগুলো বড় করে করা হয়েছে, অ্যাট এ টাইম অনেকগুলা ট্রেন আসা যাওয়া করার মতো সুযোগ করে দেওয়া হয়েছে। সো আপনাদেরকে নিয়ে আসছি, এই দোকানটা বেসিক্যালি 1949 সালে তৈরি করা। এটার উদ্দেশ্য ছিল যে শ্রমিক শ্রেণীকে কত সহজলভ্য, এখানে অনেকগুলো দোকান এইভাবে রেডি করা আসছিল, এবং এটার উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণীর কত সহজে, কত কম দামে ওরা ভালো প্রোডাক্ট কিনবে, ওরা ওদের নিত্যদিনের বিভিন্ন প্রোডাক্ট ওদের লাগে, এই এই জিনিসগুলো কত সহজে কিনতে পারবে। এই জন্য এরকম প্রত্যেকটা বিল্ডিংয়ে কিছু না কিছু দোকান ছিল, ওই দোকানগুলোর মাধ্যমে ওরা কিনবে এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। আমরা তাহলে এই দোকানটাতে একটু যাই, আমরা এই বিল্ডিংটা আসলে কীভাবে রেডি করা এটা একটু দেখো। বিল্ডিংটা আমি এর আগে বলছিলাম যে বিল্ডিংটার হাইটে অ্যাটলিস্ট 15 থেকে 20 হাত, এবং এখানকার আসবাবপত্র প্রত্যেকটা ওইরকম সমাজতান্ত্রিক চিন্তাধারা নির্ভর করে ওরা রেডি করেছে। ওয়ালগুলা দেখেন এবং আসবাবপত্রগুলো সবগুলা ওই 1949 সালের। ওই আর কি পাশে এবং সিলিংটা একটু দেখেন, সিলিংটা বেসিক্যালি একজন রাজা থাকবে, রাজা থাকার জন্য যেই ধরনের সিচুয়েশন এক্সাক্ট সেম। এখানে বাতিটা এগুলো তখন থেকে ওভাবেই করা, ওইভাবে ডিজাইন করছে ইঞ্জিনিয়াররা, যে শ্রমিক শ্রেণী থাকবে, শ্রমিক শ্রেণী থাকার জন্য কী ধরনের লাইটিং লাগবে বাসা, বা শ্রমিক শ্রেণী এই দোকানে আসবে, দোকানে আসলে দোকানের লাইটিং কেমন হবে, এই সিস্টেম। উপরে দেখেন প্লেট সিস্টেম, এটা তখনকারই ডিজাইন করা এবং ওভাবেই আছে এই ডিজাইনটা। এটা বেসিক্যালি সুভিনিয়ারের দোকান, সুভিনিয়ার বিক্রি করে এরা। প্রত্যেকটা ব্লকে ঢোকার জন্য এরকম একটা গেট আছে। এটাও একটা সায়েন্টিফিক বিষয়, কেন এত মোটা এত বড় একটা গেট রাখা হয়েছে। যখন এই সমাজতান্ত্রিক আইডিয়ালিস্ট স্টেটে যখন যুদ্ধ লাগবে, তখন যাতে খুব ইজিলি ট্যাঙ্ক ঢুকতে পারে, নিজেদের ট্যাঙ্ক যাতে ইজিলি ঢুকতে পারে এবং ইজিলি বের হইতে পারে, এই জন্য একটা ব্যবস্থা রাখছে। কারণ সবসময় একটা সিকিউরিটির একটা বিষয় আছে, ওই সিকিউরিটির প্রোটেকশন দেওয়ার জন্যে এইরকম সিস্টেমের বিশাল বিশাল গেট, এবং যাতে যে কোনো গাড়ি খুব ইজিলি ঢুকতে পারে, ইজিলি বের হইতে পারে, এবং যাতে অ্যাট এ টাইম হাজার হাজার সৈন্য ঢুকতে পারে বা হাজার হাজার সৈন্য বের হইতে পারে। আর এর বাইরে আরেকটা সুবিধা হলো শ্রমিক শ্রেণী যাতে ইজিলি গাড়ি নিয়ে ঢুকতে পারে এবং আবার তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হতে পারে। ওদের নিজেদের টাইম হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে যাওয়ার, তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিতে চলে গেল। এই ফিলোসফিতে এত বড় করে বিশাল করে উঁচু করে গেট করা হয়েছে। দেখেন অনেক সময় রসদ নিয়ে সেনাবাহিনী ঢুকতে হবে, রসদ নিয়ে বের হইতে হবে, এই জন্যে এই ধরনের সিস্টেমে গেটগুলো রেডি করা হয়েছে। আমরা এখন একটা ব্লকের ভিতরে আসছি, নবহতার যেই কমিউনিস্ট সিটির ভিতরে একটা ব্লকের ভিতরে আসছি। আপনারা ওই পাশে দেখেন, ওই পাশে জানলাগুলো, এই জানালাগুলো কেন স্বচ্ছ গ্লাস দেওয়া, এটার পিছনে একটা কারণ আছে। স্বচ্ছ গ্লাস দেওয়ার কারণ হলো যাতে প্রতিবেশীর সাথে এক প্রতিবেশী আরেক প্রতিবেশী, যেই ওয়ার্কার শ্রেণী বা ওদের এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর একটা সম্পর্ক থাকে, যাতে তার নিয়মিত কথা বলতে পারে, ওই জন্য এদের এই সিস্টেমে বিল্ডিংটা করা। এবং এদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে ওয়ার্কার শ্রেণী যে প্রতিবেশী হবে, এদের মধ্যে যে একটা বিনিময় প্রথা গড়ে উঠবে, কারো একটা জিনিস আছে কারো অন্য একটা জিনিস আছে, এই যে এদের মধ্যে একটা বিনিময় প্রথা গড়ে উঠবে, এই জন্যে এরকম স্বচ্ছ গ্লাস, এবং এক গ্লাস থেকে আরেক গ্লাসে যাতে সবসময় একটা যোগাযোগ রাখতে পারে। ওয়ার্কার শ্রেণী রাজকীয় বিষয়,
এরা একজনের সাথে একটা যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্যে এভাবে স্বচ্ছ গ্লাস দেওয়া এবং বিল্ডিংয়ের ডিজাইনগুলো এইভাবেই কোনাকুনি করা, যাতে একজনের সাথে আরেকজনের চেহারা দেখতে পারে, সকালে ঘুম থেকে উঠে দেখতে পারে যে আমার প্রতিবেশীর কী অবস্থা, এবং যোগাযোগ সবসময় কমিউনিকেশনের উপরে রাখতে পারে। ইউটোপিয়ান সোশ্যালিস্ট সিটি, এই সিটিতে ওয়ার্কার শ্রেণী কোথায় চিকিৎসা নিবে, এই জন্য প্রত্যেকটা ব্লকে একটা করে মেডিকেল বা হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছে। এই আমার পিছনে যেই বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো ওই হসপিটালটা, এই ব্লকের জন্য একটা হসপিটাল। এবং এখানে সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট নেবে বা চিকিৎসা নেবে ওয়ার্কার শ্রেণী, এবং এটা যাতে তার দোরগোড়ায় বিল্ডিংয়ের কাছাকাছি হয়, এই জন্য একবারে চারপাশে বিল্ডিং, মাঝখানে হলো হসপিটালটা। এই বিল্ডিংটা চারপাশে হলো বিল্ডিং, ওয়ার্কার শ্রেণী থাকবে, এর মাঝখানে হলো হসপিটালটা। এইভাবেই ওয়ার্কার শ্রেণীকে একটা অভিজাত শ্রেণী হিসাবে পরিচয় করা যাওয়ার জন্য বা ওভাবে এই বিল্ডিংয়ের ডিজাইনগুলো করা হয়েছে। নবহতাতে শ্রমিক শ্রেণী কী ধরনের রেস্টুরেন্টে খাবে, এটা একটা মডেল, এবং এই মডেলকে ভিত্তি করে আপনারা দেখেন ওদের ওয়ালটা কেমন হবে, জানালাগুলো কেমন হবে, জানালায় কী ধরনের কাপড় টাঙানো থাকবে, টেবিলগুলো কীভাবে হবে, চেয়ারগুলো কী ধরনের হবে, পুরো বিষয়টা সাজানো। এবং এটা ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য শিল্পে উৎকর্ষ বলা যেতে পারে। এটা কী ধরনের সিচুয়েশনে ওরা খাবে, কমফোর্ট ফিল করবে। লাইটিং সিস্টেমগুলো খুবই আধুনিক সিস্টেম। সার্ভ করে কাজটা থেকে প্রথমে আমি একটা কোশ্চেন রাখছি আপনাদের কাছে, যে সারা পৃথিবীতে কয়টা এরকম কমিউনিস্ট সিটি আছে বা আদর্শিক সমাজতান্ত্রিক শহর? সারা পৃথিবীতে সর্বমোট 2টা এরকম সমাজতান্ত্রিক শহর রয়েছে। একটা পোল্যান্ডের ক্র্যাকো সিটিতে, নাম নবহতা, আরেকটা রাশিয়ার উরাল নদীর পাড়েই আরেকটা এরকম সিটি রয়েছে। সর্বমোট 2টা, যার কারণে সমাজবিজ্ঞানী থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞানীর, ছাত্র, শিক্ষক এবং গবেষক সবার জন্য এটা একটা চমকপ্রদ সৃষ্টি। এবং যারা সমাজতন্ত্রকে আরও গভীর থেকে জানতে চান, তাদের জন্য এটা হলো বিশাল ক্ষেত্র। এখানে এসে সমাজতন্ত্রের প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং একটা আদর্শিক সমাজতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা পেতে পারে, এই শহরকে দেখলে অনেক কিছুই উপলব্ধি করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। কাদের জনের পক্ষ থেকে। আপনাদের সাথে দেখা হবে অন্য ভিডিও, অন্য বিষয় নিয়ে।